কারো মুখের ভাষা খারাপ হলে কিংবা নোংরা কোনো কাজ করলে তাকে চামার বলে গালি দেওয়া হয়। ভারতবর্ষে প্রাগৈতিহাসিক কাল থেকেই চামড়া শিল্পের এই পেশার নামটি ছিল অপমানের প্রতীক। ছোট করে দেখা চামার নামের এই পেশাটিকেই একজন রীতিমতো পরিণত করেছেন হুলস্থুল কাণ্ডে। নিজের কর্ম ও সত্তাকে তুলে ধরেছেন গর্বের প্রতীক হিসেবে। বলছিলাম ভারতের মুম্বাইয়ের বিখ্যাত ধারাবিভস্তির সুধীর রাজভরের কথা। ধারাবিভস্তির অবহেলিত ও নানা বঞ্চনা শিকার মুসলিম চামড়া কারিগরদের ঐতিহ্যবাহী এই শিল্পের সম্মানে তিনি প্রতিষ্ঠা করেছিলেন চামার স্টুডিও। এক পর্যায়ে বস্তির মানুষদের চামার স্টুডিওর সৃষ্টি মুম্বাইয়ের বস্তি থেকে পৌঁছে গিয়েছে আন্তর্জাতিক প্রদর্শনীর মঞ্চে। বিশ্বখ্যাত সেলিব্রিটিরাও বুঁদ হয়ে আকৃষ্ট হয়েছেন চামারদের আধুনিক সৃষ্টিতে। সুধীর রাজভরের এই উদ্যোগের যাত্রা শুরু হয় 2017 সালে। তবে উপকরণ হিসেবে চামড়া নয়, সুধীর রাজভর বেছে নিয়েছিলেন পুনর্ব্যবহৃত রাবার, অর্থাৎ পরিত্যক্ত উপকরণ। উচ্ছিষ্ট দিয়ে চামারদের হাত দিয়ে গড়ে তোলেন নান্দনিক শিল্প। তাদের তৈরি এক একটি ব্যাগ কিংবা চেয়ার যেন হয়ে ওঠে বঞ্চনার প্রতি বিদ্রোহের প্রতীক। আর সেই প্রতীক বিশ্বমঞ্চে পৌঁছে যায় 2024 সালে মিয়ামির এক প্রদর্শনীর মাধ্যমে। যুক্তরাষ্ট্রের মিয়ামিতে আয়োজিত বিশ্বখ্যাত ডিজাইন প্রদর্শনী আয়োজন ডিজাইন মিয়ামিতে জায়গা পায় চামার স্টুডিওর ফ্ল্যাপ চেয়ার। এই প্রদর্শনীর বিশেষ এক মেহমান ছিলেন বিশ্বখ্যাত পপ তারকা রবেন রিহান্না। নানা শিল্পকর্মের ভিড়ে রিহান্না বসে পড়েন বস্তির কারিগরদের বানানো সেই ফ্ল্যাপ চেয়ারটিতে। ব্যাস, এতেই বাজিমাত। ধারাবিভস্তির কারিগরদের ঘাম মেশানো শিল্পকর্ম পৌঁছে যায় বিশ্ব পরিমণ্ডলে। 2025-এর 6 মার্চে ভারতের আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্ব রাহুল গান্ধী মুম্বাইয়ের এই বস্তিতে আসেন। ততদিনে সুধীর রাজভরের চামার স্টুডিও বেশ জনপ্রিয়। রাহুল গান্ধীও সুধীরের এই শিল্পের ভান্ডার দেখে বিস্ময় প্রকাশ করেন। রাহুল বলেন, সুধীরের এই যাত্রা হাজারো অবহেলিত তরুণের যাত্রা, যাদের স্বপ্ন একসময় এই সমাজ অস্বীকার করত। প্রিয় দর্শক, এতক্ষণ ধরে শুনলেন একটি অবজ্ঞা বঞ্চনার নাম থেকে বিশ্বজয়ী ব্র্যান্ড হয়ে ওঠার এক গল্প। অমর্যাদা অবহেলার বিপরীতে সগর্বে দাঁড়িয়ে নিজের পরিচয়কে সমুন্নত করেছেন সুধীর রাজভর নামে বস্তিতে বেড়ে ওঠা এক তরুণ। তিনি প্রমাণ করেছেন পরিচয় লুকিয়ে রাখার কিছুই নেই, বরং তা গর্বের সাথে তুলে ধরতে জানলে আকাশ ছোঁয়া সম্ভব। সুধীর রাজভর প্রমাণ করেছেন সত্যিকারের শিল্প শুধু বর্ণে বা আকারে সীমাবদ্ধ নয়, এটা মানুষের অস্তিত্ব, সংগ্রাম আর মর্যাদার ইতিহাসে মিশে থাকে। মুস্তাফিজ আবির, ডেস্ক রিপোর্ট, রূপালী বাংলাদেশ।